হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এমন একটা আনকমন রান্না করছি, মানে মুখে লেগে থাকার মতো রেসিপি। আমি অবাক, আমি জানতাম না এত স্বাদ হবে, এত মজা হবে, আমি নিজেও জানি না। এখানে মাছের কাবাব ছিল, ওইদিন বানাইছিলাম, আমার ভিডিওতে আছে, আপনারা দেখে নিন। মাছের কাবাবগুলো প্রথমে ভেজে নিচ্ছি, আর এই পর্যায়ে রান্না করব। সো কীভাবে রান্না করছি আপনারা একটু সাথে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। এখানে পেঁয়াজ রসুন একটু ব্রাউন কালার হওয়ার পর্যন্ত রান্না করছি, একটু পানি দিছি, মশলা দেবো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি। সো রান্না করতে হবে, এ পর্যায়ে আলুগুলা ভাজতে ভাজতে অনেকটা পুড়ে ফেলছিলাম, যা করার কিছু না, আমি তো খাবো, সমস্যা নেই। যাক, একটু কষে আলুটা রান্না করছি, কারণ অন্য কাজ করতে গেলে এদিকে রান্নাটা অনেকটাই অন্যরকম হয়ে যায়। যাক, আমি আলুটা দিয়ে অন্য জায়গায় চলে গেছিলাম, তার জন্য আলুটা পুড়ে গেছিলো। যাক, কষেছি, মানে অনেকটা ভালো করে কষানোর পরে একটু পানি অ্যাড করে দেবো। সো পানি অ্যাড করে দেওয়ার পরে দেখেন আমার ফাইনালি এত মজা হয়েছে, আমি তো অবাক। এভাবে ঢাকনা দিয়ে রান্না করতে হবে, কারণ দেখেন আমার এই আলুটা একটু সিদ্ধ হতে হবে। এ পর্যায়ে জিরা দিয়ে দিলাম, দেওয়ার পরে ফাইনালি একটু নেড়ে চেড়ে আবারও রান্না করছি। সো রান্না করার পর এই পর্যায়ে যে আমার মেন কাবাবগুলো ছিল, মাছের কাবাবগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। মানে বলার মতো নয়, এতটা স্বাদ হয়েছে, মানে মাছের কাবাব দিয়ে যদি এরকম আলু রান্না করা যায়, আপনারা একবার হলে বাসায় ট্রাই করেন। আমার রেসিপিটা মানে এতটা মজা হয়েছে, আমি নিজেই মুখে বলে বোঝাতে পারবো না। কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, দেওয়ার পরে আবার নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি। রেসিপিটা আপনারা মুখে লেগে থাকার মতো রেসিপি। আজকে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, সবাইকে অনুরোধ করছি। যারা আমার রেসিপিটা এরকমভাবে ট্রাই করেন, তার আমি অনেক ধন্য মনে করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, বাই বাই।